मैंने किसी की गुलामी नहीं की। পাকিস্তানে ইমরান খানকে বলা হয় একজন নেতার চেয়েও অনেক বেশি কিছু, সেটা ক্রিকেটের পিচেই হোক বা মাঠের বাইরে। কারাবন্দী অবস্থায় সেই ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে দেশটিতে উত্তেজনা এখন তাই তুঙ্গে। কিন্তু ইমরানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এবং কারা কর্তৃপক্ষ খুব দ্রুততার সাথে এই গুঞ্জনকে অস্বীকার করছে। তবে অস্বীকার করলেই তো আর সবকিছু সত্য হয়ে যায় না। আসলে হচ্ছেটা কি ইমরানকে নিয়ে? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কি আসলে বেঁচে আছেন? জেল কর্তৃপক্ষের দাবি ইমরান খান সুস্থ এবং নিরাপদ রয়েছেন। তবুও গত কয়েক সপ্তাহ ধরে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি জেল কর্তৃপক্ষ, যা ইমরানের মৃত্যুর গুঞ্জনকে আরো তীব্র করেছে। এইসব ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করে। ইমরান খানের বিক্ষিপ্ত সমর্থকরা জেল চত্বরে সমাবেশ করেছে এবং প্রশ্ন তুলেছে ইমরান খান কোথায় এই ব্যাপারে। ইমরান খানের নেতৃত্বে 1992 সালে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ জেতে। আন্তর্জাতিকভাবে সফল এই অধিনায়কের রাজনীতিতে উত্থানও ছিল চরম নাটকীয়। 1996 সালে রাজনৈতিক দল পিটিআই প্রতিষ্ঠার পর দীর্ঘ 22 বছরের সংগ্রামের অংশ হিসেবে 2018 সালে তিনি প্রধানমন্ত্রী হন। নতুন এক পাকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেন, যা তাকে ক্রিকেটের মাঠ থেকে ক্ষমতার চূড়ান্তে নিয়ে যায়। ইমরান খানের সমর্থকরা তাকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতীক হিসেবে দেখতেন। তবে ইমরান খানের ক্ষমতার উত্থান স্থায়ী হয়নি। 2022 সালের অনাস্থা ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। এরপর শুরু হয় তার রাজনৈতিক জীবনের কঠিনতম অধ্যায়। ক্ষমতাচ্যুতির পর তার বিরুদ্ধে তোষাখানা, দুর্নীতি, আল কাদির ট্রাস্ট কেলেঙ্কারি এবং সবচেয়ে গুরুতর রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন সহ অসংখ্য মামলা দায়ের হয়। এর মধ্যে রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গের দায়ে তাকে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সম্পূর্ণ একাকী ও বিচ্ছিন্ন অবস্থায় বন্দী রয়েছেন। আইনজীবীদেরকেও তার কাছে পৌঁছানো কঠিন করে তোলা হয়েছে। সম্প্রতি কারাগারে ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, ফলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তাকে কারাগারে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তার বোনরা সম্প্রতি তার সঙ্গে দেখা করার দাবি জানালে পুলিশ তাদের উপর হামলা চালায়। এই ঘটনা ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ফলে এখন পাকিস্তানের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনটি। নাভিদ হাসান, সোনালী নিউজ।